চলে যাবেন, সবাই যদি শহীদ হয়ে যায়, আমার বেঁচে থাকি আর লাভটা কি? ও তোমার বেঁচে থাকার দরকার, তোমার মাধ্যমে আমার আওলাদ রাসূলের বংশধারা জারি থাকবে। সুবহানাল্লাহ। কেমন ছিল? ৯ মুহররম দিবাগত রাত্রে সাইয়্যিদা শহরজান স্বপ্নে দেখতেছেন মা ফাতেমা মাথায় কাপড় নাই, চুল মোবারক দিয়া কারবালার ময়দান সাফ করতেছে। এমন সময় শহরজানকে আম্মা জান, আমরা সারাটা জীবন আপনার কদমে কাটিয়েছি, একটা দিনও আপনার চুল মোবারক আমরা মহিলা মোবারক দেখতে পারি নাই। আজকে মাথায় আপনার কাপড় নাই, চুল মোবারক আপনি দিয়ে আপনি ময়দান পরিষ্কার করেন, আবার এটা কাটা করতেছে, বাবলি কাটা। আমার মা ফাতেমা কয়, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার আব্বা জানের কলিজার টুকরা, নয়নের মণি ইমাম হুসাইন, কালকে দিনের বেলায় আমার আব্বা জানের মিশরের মধ্যে আমার সন্তানদের ময়দানের মধ্যে শোয়াই দিব। ময়দানের মধ্যে শোয়া গোলাম যে গোলাম মুরকির মধ্যে আমার আব্বা জান হাজার হাজার লক্ষ লক্ষ বার চুমু খাইছে, সে গোলাম কাইটা আলাদা করে ফেলবে। আমি মা কেমনে সহ্য করি, এই জন্য আমি ময়দানটা পরিষ্কার করিয়ে দিচ্ছি। ওই কাটা কোন কারণে তুলতেছেন? গলা কাটলে তার কষ্ট হবে, ওই গলা কাটলেও সুবিধা নাই, বিচারের জন্য আমার আব্বা জান নিজেই গোলাম বরফ নিয়ে জামিনদার হয়ে যাবে। কাটার মধ্যে পড়ে যদি আমার হুসাইন লাগাতে পায়, আমি কার কাছে বিচার দেব? এই জন্য আমি মা ফাতেমা কারবালার ময়দানের কাটাগুলা পরিষ্কার করতেছি। জোরে কি আল্লাহু আকবার। এই হলো কারবালা।